নিয়ে অনেক ভোগান্তি সহ্য করে চট্টগ্রাম যেতে হয়, যা নিছক হয়রানি বটে। উল্লেখিত 3টি জেলাকে নিয়ে নোয়াখালী বিভাগ করা হলে এই 3 জেলার 1 কোটি মানুষ বিভাগীয় সেবা সমভাবে পেতে পারে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী স্থান হচ্ছে নোয়াখালী। অর্থাৎ ঢাকা থেকে নোয়াখালী 170 কিলোমিটার, অপরদিকে চট্টগ্রাম থেকে নোয়াখালীর দূরত্ব 135 কিলোমিটার। নোয়াখালী রয়েছে অনন্য ভাষাগত বৈশিষ্ট্য, যার সীমানা বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছাড়িয়ে কুমিল্লার নোয়াখালীর পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে তার প্রায় অর্ধেক মানুষ নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে। তাই ভাষাভাষীর দিক থেকেও বৃহত্তর নোয়াখালীর জনসংখ্যা 1 কোটি ছাড়িয়ে যাবে এবং এই ছাড়িয়ে যাওয়া মানুষগুলোর দাবি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর নিয়ে নোয়াখালী বিভাগ গঠন করা। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর জেলার মানুষের সংস্কৃতি ও যাতায়াত সুবিধা বিবেচনা করে নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠা করলে অত্র অঞ্চলে প্রায় 1 কোটির উপর মানুষের চাকরি, ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক কার্যক্রম আরো দ্রুততর সাথে সক্ষম হবে এবং ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে আমরা এবং সুদীজনেরা বিশ্বাস করি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2024 সালের জরিপ অনুযায়ী বাংলাদেশের সবচাইতে ধনী জেলা হচ্ছে নোয়াখালী এবং সবচেয়ে কম দারিদ্র্যপূর্ণ এলাকা হচ্ছে নোয়াখালী। নোয়াখালীতে দারিদ্রতা নেই বললেই চলে। এছাড়া বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে ও ব্যবসা বাণিজ্যে নোয়াখালীর শিল্পপতিদের প্রায় 35% অবদান রয়েছে জিডিপিতে। আপনারা নিশ্চয়ই জানেন, জিডিপি বাংলাদেশের একটা অর্থনৈতিক সিম্বল। সেখানে 35% অবদান হচ্ছে নোয়াখালীর শিল্পপতিদের এবং নোয়াখালীর যারা বাণিজ্যের সাথে জড়িত। বর্তমানে বৃহত্তর নোয়াখালীর প্রায় 10 লক্ষাধিক মানুষ মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ হতে বৈদেশিক মুদ্রা তথা রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যাপক হারে বাড়াচ্ছে, আর তাতে আমাদের রাষ্ট্র হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী। তাছাড়াও ঢাকায় অবস্থানরত নোয়াখালী শিল্পপতিদের ব্যবসায়িক সফলতায় একদিকে বিপুল রাজস্ব সরকারকে দিচ্ছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা আনতে সক্ষম হচ্ছে। আপনাদের অবগতির জন্য আরো জানাচ্ছি যে নোয়াখালীর যারা প্রথম শীর্ষ 20 জন ব্যবসায়ী ঢাকা বাংলাদেশে, তার মধ্যে 11 থেকে 12 জন হচ্ছে নোয়াখালী এবং সবচেয়ে